নিয়ে সেই ফর্ম 7 কি অবস্থায় আছে কেউ জানে না, কিন্তু গতকাল মধ্যরাত্রে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে। যে সাপ্লিমেন্টারি তালিকা দেখা গেছে যে একজন রাজ্যের মন্ত্রী, বর্তমান মন্ত্রী, তার নামও নেই। কি বলবেন এই বিষয়টি নিয়ে? কত নাম বাদ গেল সেই তালিকা দেখুন, তো মুখ্যমন্ত্রী এগুলো বলে বলে উনিও ক্লান্ত, আর আপনারা সাংবাদিকরা একই প্রশ্ন করেও আমার মনে হয় এখনো ক্লান্ত হননি, সেজন্য আবার করছেন। আমাদের অবস্থান প্রথম দিন যা ছিল আজকেও তাই আছে। পশ্চিমবঙ্গের মানুষকে একটি ত্রুটিমুক্ত, ভেজালমুক্ত ভোটার লিস্ট উপহার দেবার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, দায়বদ্ধতা তাদের। আমরা দলের পক্ষ থেকে যে ফর্ম 7 জমা করেছি, জমা নেওয়ার পরেও ইয়ারোরা সেটাকে সিস্টেমে আপলোড করেনি, 1। 2, পুলিশ বেআইনিভাবে আমাদের যে ফর্ম 7 গুলোকে বাজেয়াপ্ত করেছে, তার কি হবে? এবং তার সঙ্গে যেভাবে বিভিন্ন বিডিও অফিসে আক্রমণ চালিয়েছে, আমাদের কর্মীদের মারধর করে ফর্ম ছিঁড়েছে, এখন আমরা যেগুলো তারপরেও আমরা জমা দেবার প্রচেষ্টা করেছি, এই সমস্ত কিছু শুনানি না করে মাঝপথে এসআইআর বন্ধ করে দেওয়া যাবে না। নো এসআইআর, নো ভোট। যদি কোনো বিচ্যুতি থেকে থাকে তার জবাবদিহি তৃণমূল কংগ্রেসকে নিতে হবে নির্বাচন কমিশনের থেকে। আর সবার উপরে সুপ্রিম কোর্ট আছে। মুখ্যমন্ত্রী বেশ কষ্ট করে পৌঁছে গিয়েছিলেন কালো কোট পরে, পরিণতি কি হয়েছে প্রত্যেকের জানা। পশ্চিমবঙ্গের মানুষের দেয় করের কোটি কোটি টাকা খরচা করে আজকে যে পরাজয়ের ধারাবাহিকতা তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে রেখেছে, এর সম্পর্কে নতুন সরকার এসে কত টাকা খরচা হয়েছে, কোন কোন উকিলকে কত ফিস দেওয়া হয়েছে, আজকে তার শ্বেতপত্র প্রকাশ করবে 15 দিনের মধ্যে। আরে দুজন বলবো কি করে? ওনার পাঠ শেষ করুন, এক হাতটা থাকলে আমি দেবো। শ্রমিক ডাকে যা বলছো। जो रामनवमी मनाने वाले हैं, चुनाव से पहले क्या हिंदू वोट पाने की कोशिश की जा रही है? अरे मन में राम तन में राम, रोम रोम पर राम रे, राम सुमिर ले ध्यान लगा दे, छोड़ जगत की काम। ঘুরে ফিরে নামেই আসতে হচ্ছে সবাইকে। আমরা তো এটাই, আমাদের বক্তব্য তো এটাই। अरे हमारा तो कहना यही है कि राम भारत है, भारत ही राम है, इसका बाहर कुछ नहीं है। बीजेपी का उठाया हुआ किसी भी मुद्दा, चाहे पॉलिटिकल हो या सामाजिक हो, उसका नीचे सबको आना पड़ेगा। সেটা আপনারা দেখতে পাবেন, আপনারা তো রাম আর বিজেপিকে সমর্থক করে দিয়েছেন। আমরা খুশি। আমাদের সঙ্গে যে রামের নাম সম্পৃক্ত হয়ে গেছে তাতে আমরা খুশি। আর বাঙালি তো রামকে নিয়ে চিরকাল আছে। রামের অকাল বোধনীর দুর্গা পুজোই তো আমাদের পুজো। রামের রঘুপতি রাঘব রাজা রাম লিখতে তো একবারও কাজী নজরুল ইসলামের অসুবিধা হয়নি। মুখ্যমন্ত্রীর অসুবিধা কোথায়? হ্যাঁ, ওনার অসুবিধা হচ্ছে উনি রামধেনুটাকে বদল করে রংধেনু করে দিয়েছেন। গীতাঞ্জলির বদলে আমরা কথাঞ্জলি পেয়েছি, গীত বিতানের বদলে আমরা কবিতা বিতান পেয়েছি। আমরা সব দেখেছি, মানুষ এগুলো দেখে নিয়েছে। আবার এটাও বলা হয়েছে যে দুর্গা ঠাকুরকে পপুলার করলো কে, মানে ভারত পৃথিবীতে ছড়িয়ে দিল কে? তৃণমূল কংগ্রেস আবার কে? আমরা শুনেছি এটাও যে দেবাদিদেব মহাদেব স্বয়ং কৈলাস পর্বত থেকে স্পিড পোস্টে নবান্নে চিঠি পাঠিয়ে তার এই বউয়ের এত বড় সম্মানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে ফেলেছেন। তো এটা চলবে, তৃণমূল যতদিন থাকবে এগুলো চলবে। এখন দেখতে পাচ্ছেন পাহাড় থেকে সাগর পর্যন্ত একটাই কথা, তৃণমূলের বিসর্জন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।